শুদ্ধ ভক্ত ছিল, যিনি জগন্নাথের সঙ্গে সখ্য রসে সখ্যভাবে জগন্নাথের সাথে সম্পর্ক করেছিল। এই রঘুনাথ একদিন কাঁঠালের চুরি করার জন্য রাজার কাছে লজ্জিত হয়েছিলেন। সেই রঘুনাথ একদিন কলা গাছের সুতা দিয়ে জগন্নাথের জন্য একটি ড্রেস বানালেন, সুন্দর একটি মালা তৈরি করলেন জগন্নাথের জন্য কলা গাছের খোলা দিয়ে। প্রেম ভক্তি সহকারে জগন্নাথের জন্য যখন এই মালাটা তৈরি করলেন, তিনি পূজারীর হাতে দিলেন, এই মালাটা যেন প্রভু জগন্নাথকে অর্পণ করা হয়। তখন পুরীতে এই নিয়ম ছিল না জগন্নাথকে এই মালা, কলার খোসার মালা দেওয়া হবে। পুরী সেই মালা কী করলো, যে পূজারী ছিল সেই মালাটা ফেরত দিয়ে দিল। তখন জগন্নাথের সেবায় ভক্ত অনেক আশা করে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক প্রেম ভক্তি দিয়ে ভগবানের জন্য একটি জিনিস তৈরি করলেন। সেটা যদি গোবিন্দ সেবায় না লাগে তাহলে ভক্তের মনে খুব কষ্ট হয়। রঘুনাথ মনের দুঃখে মালাটি নিয়ে এসে বাড়িতে না খেয়ে মনের দুঃখে কাঁদতে লাগলেন, প্রভু আমি বুঝি তোমার সেবায় লাগলাম না। ভক্তের আক্ষেপটা এমনই থাকবে, হে প্রভু আমি তোমার সেবায় লাগলাম না। ওদিকে সন্ধ্যার সময় যখন মন্দিরের পাণ্ডাগণ শৃঙ্গার করবেন, জগন্নাথের পোশাক চেঞ্জ করে অন্য পোশাক পরাবেন, ফুল টুল দিয়ে সাজাবেন, কোনো ফুলই জগন্নাথের গায়ে লাগছে না, কোনো পোশাকই জগন্নাথ পরছে না। তখন পূজারীগণ ভাবলেন নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, তা না হলে জগন্নাথ কেন এই ফুল পোশাক গ্রহণ করছেন না। তখন পূজারীগণ জগন্নাথের কাছে প্রার্থনা করলে জগন্নাথ প্রধান পূজারীকে স্বপ্নে দেখালেন, আমার এক ভক্ত রঘু এসেছিল, আমার জন্য মালা নিয়ে তোমরা সেই মালাটা আমাকে দাও নাই, এটাই তোমাদের অপরাধ। তোমরা যাও রঘুনাথের কাছ থেকে সে মালাটি এনে আমাকে পরাও। তখন সেই জগন্নাথের মন্দিরে ঢোল পড়ে গেল। জগন্নাথের একজন ভক্ত আছে রঘু নামে, যিনি জগন্নাথের অত্যন্ত প্রিয়। তখন তিনি কি করলেন, পূজারীগণ সেই রঘুনাথের কাছ থেকে মালাটি এনে জগন্নাথকে অর্পণ করলেন। এই রঘুনাথ ছিল রাম ভক্ত। রঘুনাথ ছিল রাম ভক্ত। তিনি যখন জগন্নাথকে দর্শন করতে আসতেন, আমার প্রভু জগন্নাথ তার বেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রার পরিবর্তে রাম লক্ষ্মণ আর সীতারূপে রঘুনাথকে দর্শন দিতেন। এইভাবে জগন্নাথ প্রত্যেক ভক্তের মনোবাসনা পূরণ করেন। একবার হরে কৃষ্ণ বল, ভক্ত বৎসল জগন্নাথ কি, পুরী ধাম কি, নীলাচল ধাম কি, জগন্নাথের রথযাত্রা কি। একদিন এই রঘুনাথ অসুস্থ হলেন, বিছানায় পড়ে গেলেন, অনেক জ্বর হলো। আমি সকল ভক্তের দৃষ্টি আকর্ষণ করছি, রঘুনাথের জ্বর হলো, বিছানায় পড়ে গেল, নিজে উঠে যে খাবে তার সেই শক্তি নেই, বাথরুমে গিয়ে যে পায়খানা প্রস্রাব করবে তারও শক্তি নেই, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করতে লাগলেন। প্রভু জগন্নাথ ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারেন না। তিনি কি করলেন, জগন্নাথ সেই রঘুনাথের কাছে এসে নিজের হাতে রঘুনাথের পায়খানা প্রস্রাব মলমূত্র পরিষ্কার করে দিল। রঘুনাথের সেবা যত্ন করছে, রঘুনাথকে খাইয়ে দিচ্ছে। এইভাবে সেবা যত্ন করতে করতে রঘুনাথ তার হুঁশ হলো। তার হুঁশ হলে তিনি দেখছে জগন্নাথ তার রঘুনাথ দেখছি স্বয়ং জগন্নাথ তার সেবা করছে।
বলছে, প্রভু তুমি কেন আমার জন্য কষ্ট করছো? তুমি তো চাইলে আমাকে এমনিতেই সুস্থ করে দিতে পারতে। নিজের হাতে তুমি আমাকে সেবা করছো। জগন্নাথ বলছে, দেখো রঘুনাথ, ভক্ত যেমন নিজের হাতে আমার সেবা করে আনন্দ পায়, আমিও ভক্তের সেবা নিজের হাতে করে আনন্দ পাই। রঘুনাথ, ভক্তের সেবা করে যে কি আনন্দ! আমি যদি তোমাকে এমনি এমনি সারিয়ে দিতাম তাহলে তো তোমার সেবা করতে পারতাম না। আমার কাছে ভক্তই সব। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের নৈবেদ্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের নৈবেদ্য আমি ফিরে না তাকাই। ওরে ভক্তের নৈবেদ্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের নৈবেদ্য আমি ফিরে না তাকাই। রঘুনাথ, হে রঘুনাথ, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই নিজের হাতে তোমার সেবা করে কি সুখ! যদি তোমার সেবা না করতাম এই সুখ থেকে যে আমি বঞ্চিত হয়ে যেতাম। প্রভু, তুমি আমাকে অপরাধী করলে, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জগতের নাথ জগন্নাথ, তুমি এসে আমার মলমূত্র পরিষ্কার করলে, আমি যে অপরাধী হয়ে গেলাম। প্রভু বলছি, রঘু, আমার আর আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি আমার ভক্তি আমার কাছে সবকিছু। আমি অভক্তের জিনিস খাই না, ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই। আপনারা জানেন, মহাভারতে যুদ্ধের আগে দুর্যোধন গোবিন্দকে রাজভোগ নিবেদন করেছিল সোনার থালায়। গোবিন্দ কিন্তু তার রাজভোগ গ্রহণ করেননি, কেননা তার ভিতরে স্বার্থ ছিল, অহংকার ছিল, ঘুষ ছিল। কৃষ্ণকে খাওয়াইয়া যদি কৃষ্ণকে পক্ষে নিতে পারি তাহলে যুদ্ধে আমরা জয়লাভ করব। এই সমাজে আমরাও আছি। গোবিন্দ, আমার ছেলেটা যদি পাশ করে তোমাকে ছানা খাওয়াবো, বৈষ্ণব সেবা দেবো। গোবিন্দ, আমার মেয়েটা যদি বিয়ে হয়, আমার যদি নাতি হয়, এটা করবো সেটা করবো। এটা হচ্ছে কামনা বাসনা বিনিময়। এটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা নিঃস্বার্থ। নিঃস্বার্থভাবে যদি কেউ কিছু করে গোবিন্দের জন্য, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কোনো কিছুর বিনিময়ে যদি কিছু ভগবত সেবা করা হয় সেটা ভালোবাসা হয় না, সেটার মধ্যে কামনা বাসনা থাকে, গোবিন্দ সেটা গ্রহণ করে না। যে সমস্ত পাঠক, যে সমস্ত কীর্তনিয়া টাকার বিনিময়ে ভাগবত পাঠ করে, টাকার বিনিময়ে গোবিন্দের এই পবিত্র নাম কীর্তন করে, শাস্ত্র বলছে তাদের মতো আর পাপী নাই, এর থেকে আর পাপ নাই। তাদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে যাই কোনো অর্থ নেই না, তারপরেও যদি কিছু দেয় সেগুলি আলাদা রেখে তীর্থে যাই, সাধু সেবা, গুরু বৈষ্ণব সেবায় দান করে দিই। ওইগুলি অধিকার আমার নেই। একমাত্র যারা সংসার ত্যাগী, যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী, মঠবাসী, আশ্রমবাসী, তারাই কেবল এই অর্থ নিয়ে গোবিন্দের সেবা করবে, মঠের সেবা করবে, মন্দিরের সেবা করবে। কোনো গৃহস্থ মানুষের অধিকার নেই ভগবত পাঠ করে, ভগবানের পবিত্র নাম কীর্তন করে, তার বিনিময়ে ব্যবসা করে সংসার চালানো। তাহলে তার পচে গলে মরতে হবে। তাহলে জেনে শুনে কেন আমি বেশ্যাবৃত্তি করব? যদি তোমার সংসার চলে তাহলে তুমি ভ্যান চালিয়ে খাও, কিষান দিয়ে খাও, জমিতে ফসল খালিয়ে খাও, ভগবানের নাম বেছে তুমি খেও না বাবা। এর চেয়ে আর অপরাধ নেই। ভগবানকে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে তুমি ছুটে যাও, ভক্তের দ্বারে দ্বারে ছুটে যাও,
আমার নিতাই চাঁদ ছুটে গিয়েছে। হে ভক্তগণ, তোমরা যথেষ্ট পরিমাণে হরিবল হরিবল বলো, তোমরা হরে কৃষ্ণ বলো। তোমাদের ভব সমুদ্র পার করার জন্য আমি নিতাই চাঁদ স্বয়ং দায়ী থাকবো। আমার নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ ইষ্টকমে 5 নম্বর শ্লোকে বলেছেন, হে ভাই সকল, আমি তোমাদের চরণে ধরি, তোমরা পর্যাপ্ত পরিমাণ হরিনাম করো, হরিনাম করো। তোমরা যদি বেশি বেশি হরিনাম করো, তোমাদের ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি দায়ী থাকব। ছুটে যাও। এত যদি তুমি ভক্ত হও, তুমি নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করো। তুমি এত বড় সাধু বৈষ্ণব সেবা দেবা, তুমি ভগবানের ছানা খাওয়াবা, নিঃস্বার্থভাবে দাও। তোমার ছেলে হোক, সন্তান হোক আর না হোক, তোমার ছেলে মেয়ে পাশ করুক আর না করুক, তোমার সংসারে মঙ্গল হোক আর না হোক, তুমি প্রভুর সেবা করে যাও, প্রভুর সেবা করে যাও। তোমার কর্তব্য প্রভুর সেবা করা। তুমি যদি নির্লোভে নিঃস্বার্থে গোবিন্দের সেবা করো, তাহলেই তুমি ভক্ত হলে, আর তখনই ভক্ত তোমার নৈবেদ্য গ্রহণ করবে। তাই দুর্যোধন স্বার্থ নিয়ে গোবিন্দর সেবা দেওয়ার জন্য গোবিন্দকে নিমন্ত্রণ করেছিল, গোবিন্দ সেটা গ্রহণ করেননি। তিনি বিদুরের বাড়িতে গেলেন। বিদুরের স্ত্রী কৃষ্ণকে কলা দেবে। কৃষ্ণ এসেছে, কোথায় বসবে? ঘর থেকে আকাশ দেখা যায়, এত গরিব। কৃষ্ণকে বসার জন্য একটি আসন দেবে, সেটিও নেই। একটি থালায় করে কৃষ্ণকে ভোগ দেবে, সেই থালা পর্যন্ত নেই। ভালো কিছু দেবে, সেটি পর্যন্ত তার গৃহে নেই। ঘরে কটা পচা কলা ছিল। গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের রূপ দর্শন করে তন্ময় হয়ে গিয়ে গোবিন্দকে কলা খাওয়াচ্ছে, কলা ছুলে ছুলে খাওয়াচ্ছে। কলা দেবার পরিবর্তে কি দিচ্ছে? খোসা দিচ্ছে। এমন কৃষ্ণ প্রেম হৃদয়ে হাবুডুবু খাচ্ছে। কৃষ্ণকে দর্শন করে তার আর বাহ্যিক জ্ঞান নেই, আমি কৃষ্ণকে কি খাওয়াচ্ছি। বিদুর শুনতে পেলেন তার গৃহে, তার আঙিনায় কৃষ্ণ এসেছে। ছুটে এসেছেন কৃষ্ণ দর্শন করার জন্য। এসে দেখছেন ঘরের মধ্যে শুধু কলা আর কলা, কৃষ্ণের হাতে খোসা। তুমি কি খাওয়াচ্ছ? তুমি গোবিন্দকে খোসা খাওয়াচ্ছ। গোবিন্দ বলছে, দেখো, আমি কলাও খাই না, আমি খোসাও খাই না। যে আমাকে ভালোবেসে ভক্তিটুকু দেয়, আমি কেবল সেই ভক্তিটুকু গ্রহণ করি। তাই ভগবান বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। অভক্তের দ্রব্য আমি খাই না, ভক্তের দামে কেড়ে কেড়ে খাই। তাই যদি আমরা নিঃস্বার্থভাবে ভগবানের জন্য কিছু করি, সেটাই কেবল ভগবান গ্রহণ করে। স্বার্থ নিয়ে যা কিছু করব, সেটা প্রেম নয়, সেটা হচ্ছে কাম, কামনা, বাসনা। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে নিঃস্বার্থভাবে গোবিন্দের সেবা করতে হবে। হরে কৃষ্ণ। এইভাবে রঘুনাথ সুস্থ হয়ে গেলেন। ভগবান সারা জীবন ভক্তকে বড় করেন, ভক্তের মহিমাকে বড় করেন, ভক্তের মাহাত্ম্যকে বড় করে দেখান। পুরীধামে যাওয়ার আগে রেমুনা নামে একটি স্থান আছে, যেখানে বলা হয় ক্ষীর চোরা গোপীনাথ। মাধবেন্দ্র পুরীর জন্য তিনি ক্ষীর চুরি করেছিলেন বলেই, ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন বলেই তার নাম হয়েছিল ক্ষীর চোরা গোপীনাথ। আজকে রঘুনাথকে তিনি বড় করবেন। মনে মনে ভাবছেন, এই জগতে রঘুনাথের নামটা সরিয়ে দিতে হবে, সবাই যেন রঘুনাথকে ভালোবাসে। রঘুনাথের নামটা আজকে জগতে সরাতে হবে। রঘুনাথ সুস্থ হয়ে গেল। কিছুদিন পরে জগন্নাথ এসেছে। রঘুনাথ, প্রভু বলো, চলো ঘুরে আসি। কোথায়? আরে চলো না। যাবো তো প্রভু, তুমি বলো কোথায় যাব? ওই রাজার বাগানে কাঁঠাল পেকেছে, চলো কাঁঠাল চুরি করে আসি। রঘুনাথ সহজ সরল ভক্ত, সবসময় একটা বাচ্চার মতো মন তার, কোনোদিন চুরি পাপ কর্ম কি বুঝে নাই। বলছে, প্রভু চুরি করা ভালো না, আমি চুরি করব না। তোমার যদি কাঁঠাল ভালো লাগে আমাকে বলো, আমি নিজের হাতে কাঁঠাল নিয়ে তোমাকে দিব। বলছে, রঘুনাথ তুমি তো জানো না চুরি করার কি আনন্দ। এই চুরি করার অভ্যাস আমার আগে থেকেই আছে। আমি কত ননি মাখন চুরি করেছি, আমার মায়ের নবলক্ষ ধেনু, তারপরেও আমি ননি মাখন চুরি করে খেয়েছি।
চুরি করার যে কি আনন্দ। দেখুন ভগবান কি চুরি করে খেয়েছে। ওই ব্রজবাসীগণ হিংসা করত যশোদা মায়ের সাথে। যশোদার কত সুন্দর একটি লালা, ওই কৃষ্ণের মতো গোপালের মতো যদি আমারও একটি সন্তান হতো, আমিও যশোদার মতো নিজের হাতে ক্ষীরননি তৈরি করে গোপালের সেবা দিতাম। এই যে বাসনা, এখানে কোনো স্বার্থ নেই। ব্রজবাসী মায়েদের কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে পরের ছেলেকে খাওয়াবে। আমরা তো স্বার্থ নিয়ে খাওয়াবো, আমি পাস করলে তোমাকে ছানা খাওয়াবো। আর ব্রজবাসীরা নিঃস্বার্থভাবে ছানা খাওয়াইছে, মাখন খাইয়েছে। এইভাবে সেই ব্রজবাসীরা যখন ননি মাখন তৈরি করত আর মনে মনে শুদ্ধ ভক্তি নিয়ে কৃষ্ণের চিন্তা করত, কৃষ্ণ যদি আমার ছেলে হতো, ওই গোপাল যদি আমার ছেলে হতো, আমিও নিজে হাতে নবনীত খাওয়াতাম। গোবিন্দ আমার অন্তর্জামিন, সকলের অন্তরের কথা জানেন। তাই নিজের মায়ের ঘরের তা বাদ দিয়ে ভক্তের ঘরে ছুটে যেতেন চুরি করে খাওয়ার জন্য। আবার যশোদা মায়ের কাছে নালিশ করতো, যশোদা তোর ছেলে আমাদের সব সর্বনাশ করে দেয়, চুরি করে খায়। এই আগে যখন কৃষ্ণ কয়েকদিন যেত না, ওরা অপেক্ষায় থাকতো তৈরি করে, কবে আবার কৃষ্ণ আমার ঘরে আসবে, কবে আবার তার কৃষ্ণ ছোট ছোট দুটি চরণ দিয়ে রুনুকো ঝুনুকো পায়ে এসে আমার ঘরে চুপি চুপি নড়ি মাখন খেয়ে যাবে, আমি সেই দৃশ্য দেখে আনন্দিত হব। রঘুনাথ, আমি আজকের জন্যই, আমি জন্ম জন্মান্তরের চোর, প্রত্যেক ভক্তের সমস্ত আমি মনকে চুরি করে নিয়েছি। বলছে রঘুনাথ, যারা আমার শুদ্ধ ভক্ত, আমি তাদেরকে আমার কাছে নিয়ে আসি। তাদের জন্ম জন্মান্তরে যত কর্মফল থাকে, প্রাপ্ত কর্মফল ভোগ করিয়ে এই জন্মে সমস্ত পাপ মোচন করে তাকে শুদ্ধ করে ফ্রেশ করে আমার কাছে নিয়ে আসি। তাই যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের পদে পদে বিপদ, পদে পদে পরীক্ষা, জন্ম জন্মান্তরে যত পাপ ভগবান ধুয়ে মুছে পরিষ্কার করে ফিল্টার করে একদম স্বচ্ছ করে খাঁটি করে তার কাছে নিয়ে আসে। বলছে প্রভু তুমি যখন বলছে চলো যাই, দুজনে মিলে চলে গেলেন সেই রাজার বাগানে। বলছে রঘুনাথ, তুমি গাছে উঠে যে কাঁঠালটি পাকা বড় সেটি কিন্তু পারবে, আর আমি নিচে বসে থাকবো, তুমি ওখান থেকে ছিঁড়ে দেবে, আমি ধরবো। জগন্নাথ রঘুনাথকে গাছে উঠিয়ে দিলেন। বলছে প্রভু সুন্দর একটা কাঁঠাল পেয়েছি। বলছে মুসরাও, এরকম ঘোরাও, দেখবি কাঁঠালটি ভেঙে গেছে, আমি নিচে আছি। বলছে প্রভু তুমি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, এই ধরো কাঁঠাল। যে রঘুনাথ কাঁঠালটি গাছ থেকে ছেড়েছে, জগন্নাথ ওখান থেকে হাওয়া হয়ে গেছে, আর নেই, একদম মাটিতে পড়ে ঢাপাস করে শব্দ হয়ে গেছে। বড় একটা কাঁঠাল যদি মাটিতে পড়ে কেমন শব্দ হয়? সে রাজার পাহারাদার দৌড়ে আসলেন, কি ব্যাপার, শব্দ হলো কিসের? এসে দেখছে বাগানের মধ্যে কাঁঠাল গাছের নিচে পাকা কাঁঠাল পড়ে একদম ছড়িয়ে আছে। গাছে তাকিয়ে দেখে রঘুনাথ গাছের উপরে। শব্দ পেল, রঘুনাথ গাছে উঠে দেখেছে সেই দারোয়ান চিৎকার করছে, রাজা সাহেব তাড়াতাড়ি আসুন, কাণ্ড হয়ে গেছে, আমরা চোর ধরেছি। সেই পাহারাদারের কথায় বলছে রঘুনাথ তুমি গাছে উঠেছ, তুমি কাঁঠাল চুরি করতে এসেছ, তুমি ভক্ত, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমাকে বলতে, আমি মন্ত্রী দিয়ে তোমার ঘরে কাঁঠাল পাঠিয়ে দিতাম। রঘুনাথ বলছে রাজন, আমি কাঁঠাল চুরি করতে আসি নাই, জগন্নাথ আমাকে নিয়ে এসেছে। তখন রঘুনাথ সমস্ত কথা খুলে বলল। আর এই কথা শুনে সকলে খিলখিল করে হাসতে লাগলো। রঘুনাথকে জগন্নাথ কত ভালোবাসে, কত তার সাথে বন্ধুত্ব সম্পর্ক। এই হচ্ছে ভগবান, জগন্নাথের লীলা। ভক্তবৎসল ভগবান জগন্নাথ। এই সামনে